পুত্র পায়, তেমন গুরুর সম্পত্তি কে পায়? তার শিষ্য পায়। কি সম্পত্তি? নাম ধন। যে নাম গুরু সারা জীবন জুড়ে, সে রাম হতে পারে, কৃষ্ণ হতে পারে, গুরু যে নাম আপনাকে দিয়েছে সেই নামকে এবার আপনার কর্তব্য কি? সেই নামকে এমন ভাবে আমরা নেব অনুরাগ প্রেম ভরে। এই না যে ধরে শুধু গুরু বলেছেন যে এত মালা জপ করতে হবে, তা এতই জপ করতে হবে, কোনো স্বাদ নিলাম না, টেস্ট নিলাম না। টেস্ট মানে কি? নাম যখন উচ্চারণ করবেন, এক মালাই করছেন, রাধা যখন আপনি বলছেন, আপনার জিহ্বার ভিতরে এক রস উৎপন্ন, সেই রসকে যখন আপনি ভিতরে নেবেন সেটা চরণামৃত, আর সেই রস কি হবে? আপনার পুরো শিরা উপশিরায় নাম ছড়িয়ে দেবে। নাম জপ করো কিভাবে? কোন রকম শেষ করতে হবে না। যেটাকে বলে খাওয়ার যখন আমরা খাচ্ছি, খুব নুনটা একটু কম হয়ে গেছে, টেস্ট নিয়ে নিয়ে নামও টেস্ট নাও, নামেরও টেস্ট নাও। তাই বলছেন যে খুব গুরুজি খুব রুষ্ট হয়েছে। কিছুদিন আপনারা দেখবেন যে রাধারানীকে এক রাধারানীর সম্পর্কে কিছু লোক, মানে যিনি বলেছেন তিনিও এক ভাগবত বক্তা, গুরুজিকে বলেনি, রাধারানীকে বলেছেন। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা একটু চর্চা করছি যে বিনা না জেনে তুমি যতটুকু জানো তুমি ততটুকু করো। তুমি তোমার অন্য উপাসনা দেখে তুমি বুঝতে পারছো না, তোমার ভালো লাগছে না, তোমার দরকার নেই সেখানে যাওয়া, জানারও দরকার নেই, কিন্তু আমার বলারও কোনো অধিকার নেই, কারণ কোনো উপাসনা সম্পর্কে আমরা জানি না কিছু। আমার কতটা আমার ভিতরে জ্ঞান আছে সেটাই জানি না। তো যিনি ওম জপ করছেন, তিনাকে যদি আপনি জিজ্ঞাসা করেন রাধা নামের মহিমা কি, তিনি কিন্তু বলতে পারবেন না। রাধা নামের মহিমা কে বলতে পারবেন? রসিক, বৃন্দাবন রসিক, বৃন্দাবন প্রেমিক, তিনাকে যদি গিয়ে আপনি জিজ্ঞাসা করেন রাধা কে, তখন তিনি বলবেন। কিন্তু কোন প্রণজপ করেন এমন উপাসককে যদি আপনি জিজ্ঞাসা করেন রাধা নামের মহিমা কি, তো এখানে বলছেন তিনি কিভাবে বলবেন, কারণ তিনার উপাসনাটা নয়, বলছেন বৈদিক সিদ্ধান্তে চলছে, বেদান্ত বর্ণনা, তিনি বেদান্তের আদি সব জিজ্ঞাসা করবেন, আপনাকে সব উত্তর দেবেন। কিন্তু বৃন্দাবনের যে নুপুরের ধ্বনিতে অনেক মন্ত্র প্রকট হয়। এই যে মন্ত্র যত আমরা বলি, আমরা জানছি গুরু প্রদত্ত বলুন বা সাধু সন্তের শ্রীমুখ বলছেন, রাধা রানীর নুপুরের শব্দে সমস্ত মন্ত্র প্রকট হয়। জিনারা নুপুরের ধ্বনিতে, জিনার নুপুরের ধ্বনিতে প্রণ সহিত বিশেষ বিশেষ প্রণ ওম, প্রণ কাকে বলে? ওম কে বলে? আমরা ওম বলি না, ওম মন্ত্র, ভগবানেরই একটি নাম। তো জিনার নুপুরের ধ্বনিতে প্রণ সহিত, ভালো করে বুঝবেন, বিশেষ বিশেষ মন্ত্রের প্রাদুর্ভাব হয়। কি বললাম? জিনার নুপুরের ধ্বনিতে প্রণ সহিত বিশেষ বিশেষ মন্ত্রের প্রকট হয়, তিনি হচ্ছে রাধা কিশোর। ভগবান শিব রাধা কৃপা কটাক্ষে বর্ণনা করেছে, রাধা কিশোরী নুপুরের ধ্বনিতে অনেক মন্ত্র প্রকট হয়, শুধু নুপুরের ধ্বনি। তো ভাই তুমি কি করে বুঝবে আমাদের উপাসনার সম্পর্কে? তো বুঝতে গেলে আপনাকে সেই জায়গায় তো পৌঁছাতে হবে না, এই জন্য কানকে খুব বাঁচাতে হয়।
যারা রাধা নামের মহিমাকে জানে না তাদের শব্দ কানেও কখনো একদম শুনবেন না। আমি কৃষ্ণ কৃষ্ণ বলে শুনি, এ কি শুধু রাধা বলে? আর রাধা নাম নিয়ে দেখবে এর যত পতন হবে। ভাই পতন কার হবে? আপনি কৃষ্ণ নাম ভালো লাগছে নিন, আপনাকে তো কেউ না বলছে না। তো আমি যেটা ভালো লাগছে, আমার গুরুদেব আমাকে যেটা দিচ্ছে আমাকে সেটা নিতে দিই। আমার আমার রাধা বলে যদি আমি নরক যাই তো সেটা আমি যাব না, আপনি তো যাবেন না। অতএব কানকে খুব গুরুদেব বলছেন, মানে এই রিসেন্ট এই ইদানিং চলছে, আপনারা নেটে সার্চ করবেন, শুধু মানে খুব ভাবে মানে রাধারানীকে বলেছেন, মানে যাই হোক সেভাবে সে বিস্তারিত আমি যাবো না ও বিষয় নিয়ে, গুরুদেব যা বলার বলে দিয়েছেন। তো আমি এই জন্যই বলছেন যে কানকে বাঁচিয়ে, তোমার উপাসনা যেখানে নেই তোমার যাওয়ারও সেখানে প্রয়োজন আছে কি? আপনি কি রস পাবেন সেখানে গিয়ে? আপনার আপনি যেখানেই যাবেন আপনার মনে হবে আমার ইষ্টের নাম, আমাদের ইষ্ট যুগল সরকার। এবারে আপনি সেখানে গিয়ে অন্য কিছু শুনছেন, আপনার কি ভালো লাগবে? আপনার ভালো লাগবে? আপনি যে রস আস্বাদন করছেন এ তো সর্বোপরি। এর পরে যদি আপনি আর কিছু শুনতে চান তো সেখানে আপনার একটু কেমন কেমন, এখানে কোনো নিয়ম নেই তাকে বলে বৃন্দাবন। যেখানে ভগবানকে ঘরের সদস্য মানা হয়, সেখানে আপনাকে গিয়ে যদি বলে ভগবান এসছে বাবা, ভগবানকে, আমাদের কাছে ভগবান আমাদের লালা আর আমাদের রাধারানী হচ্ছে লালি, আমাদের ঘরের সদস্য। আপনাকে যদি ওখানে নিয়মের কথা শোনায়, নিয়ম সব আছে, ওই যে বললাম প্রথমে যিনারা বেদান্ত ইত্যাদি যিনারা আছে সব আছে, একটা স্তর অব্দি সব আছে, সব আছে। কিন্তু একটা সময় আপনার আর কোনো মানে কি করে বোঝাবো, ভয় লাগবে না। আমরাও আগে সব ব্রত করতাম, লিস্টে যত ব্রত আছে আমরাও সবকিছু করতাম, এখানে গেলে পূর্ণ, ওটা গেলে যখন আসল জিনিস ধীরে ধীরে গুরু কৃপায় জানতে পারছি, এখনো মনে হচ্ছে কিছু যদি আমার জন্য ভালো হয় আর কিছু যদি আমি মানে প্রকৃতভাবে হৃদয় দিয়ে যদি এখন আমি কিছু করতে পারি, সেটা হচ্ছে শুধু রাধা নাম, সেটা রাধারানীর কৃপাতেই সম্ভব। এখন কোনো কিছুই মনে হয় না যে কিছু করে আমি ভগবানকে পাবো, একটু বোঝার বিষয়। আমাদের কি সামর্থ্য আছে ভগবানকে একমালা ঘুরিয়ে ভগবানকে পাবো? তাহলে তো এত ঋষি মুনি তিনারা তো সবাই পেয়ে যেতেন, যিনাদের ধ্যানেও আসেন না, তিনাদের ধ্যানেও আসেন না। আপনি রাধা নাম যখন আপনি রাধা নাম করছেন, আপনি সামনে দর্শন করতে পারবেন, এটা গ্যারেন্টি দিচ্ছি। আপনি প্রত্যেকটা সেকেন্ড অনুভব করতে পারবেন রাধা রানী আমার সঙ্গে বিরাজমান, আমি বুঝছি কখন আপনার ভিতরে যখন আর পাপ হবে, আমার আমি পাপ করে ফেলবো, আমার পাপ হয়ে যাচ্ছে, আমার ভাবটা যখন থাকবে, মানে কি করে বোঝাই যে আপনি নিজেকে সমর্পিত করেছেন না, যেটাকে সমর্পিত বলা, আপনি লাডলির চরণে নিজেকে কি করেছেন, অর্পিত করে দিয়েছেন, দেহ মন বাণী দিয়ে আপনি এই ঘরটাকে বিক্রি করে দিয়েছেন। এবারে আপনার কিছু চলবে? পাপ হোক আর পূর্ণ হোক, এবারে দায়ী কার? ভালো করে বোঝা, এ অনেক উচ্চ স্তরের কথা। পাপ হোক পূর্ণ হোক এর জন্য দায়ীকে, আমি কিন্তু আর নেই দায়ী। কেন? আমি লিখে দিয়েছি পুরো দেহটাকে, মন বাণী আর দেহ, ওই তিনটাকে লিখে দিয়েছি। তো এখানে কিন্তু আমার আর কি পাপ হবে না হবে আমার কিছু দেখার দরকার নেই। যদি নরক যেতে হয় তো নরক যাবো, সেটা বললাম তো কি হয়েছে, যাবো নরক, তিনি বুঝবেন, তিনি কোথায় নিয়ে যাবেন। শরণাগত, একেই বলা হয় শরণাগত। ওই জন্য দীক্ষা নেওয়ার আগে আগে গুরু শরণাগত হোক। আপনি শরণাগত হলেন না, দীক্ষা নিয়ে নিলেন, দুদিন পর বলবেন আচ্ছা তো এতে একাদশী নেই, আচ্ছা তো এ তো অন্যরকম একাদশীর দিন অন্ন পাচ্ছে,
ভাই আমরা কি করবো? আমরা কি নিয়ম বানাতে পারি? আমরা কি আচার্য? আমরা তো বাচ্চা, আমরা কি জানি? আচার্য যা দেখিয়ে দিয়ে গেছেন আমরা তাই করছি, আমাদের কি আছে? বলছেন প্রিয়া প্রিয়তমকে নিবেদন করা যে অন্ন, অন্যের একটা কন্যা হাজারো লক্ষ একাদশীর ফল আপনাকে দেবে। এবারে আমরা আচার্যের কাছে পেয়েছি, আমরা তো নিজে থেকে লিখতে পারি না, বানাতে পারি না, আমাদের সে সামর্থ্য নেই। বুঝুন জিনিসটা, আমরা তো গুরু পরম্পরায় চলে আসছি, গুরুদেব যা আচার্য গুরুদেব যা বলছেন আমরা সেই অনুযায়ী চলি, এছাড়া আমরা এর বাইরে কিছু জানি না। তাই আমরা আমাদের প্রথম গুরু নেওয়ার আগে জেনে নিতে হবে যে গুরুর উপাসনা কি, গুরু কি বলছে, আগে সেটা আপনাকে জানতে হবে। গুরুর হৃদয় থেকে শরণাগত হতে হবে, তারপর দীক্ষা। আর আপনি দীক্ষা নিয়ে নিলেন, আপনি তারপরে যখন জানবেন নিয়ম কিছু জানলেন না, কোনো কিছু সম্প্রদায়ের সম্পর্কে জানলেন না, দীক্ষা নিয়ে নিলেন, এবারে কি হবে? আপনি বিচলিত হবে, গুরু অপরাধ হয়ে যাবে। তাই বলছেন যখন আপনার বাড়িটা নিজের বাড়ি আপনি কাউকে দিয়ে দিয়েছেন, সে বাড়ির প্রতি কিন্তু আপনার কোনো আর অধিকার নেই। এবারে কার অধিকার? যাকে দিয়ে দিয়েছে। এবারে দরজা ভাঙলো, জানলা ভাঙলো, রং করতে হবে, সেটা যে কিনেছে সেই করবে। তাহলে আমি হচ্ছে সেই বাড়ি, দরজা জানলা ভাঙা, রং টং সব উঠে গেছে, যার নামে করেছি সেই জানে, জয়সা হুমে বাস তেরা। বোঝা যাচ্ছে? আমি গুরুজির মতো তার বোঝার মতো আমার সে জিহ্বায় শক্তি নেই, আমি যতটুকু আমি বুঝেছি। তাই বলছে যে পাপ কি পূর্ণ কি আমি কিছু জানি না, আমার দ্বারা কতটা আমি রাধারানীকে খুশি করতে পারছি সেটাও জানি, শুধু এতটুকু জানি রাধাও যদি আমি একবার বলে থাকি আমাকে বলাচ্ছে আমার শ্রীজি। আমার দ্বারা আমি কোনো কাজ করতে পারি না। যদি আমার নিজের শক্তিতে নিজের বলে যদি আমি কিছু করে ফেলতাম তাহলে তো আমি আগেই করে ফেলতাম, তাই না? কেন মানব জন্ম পেতাম, কেন এত দুঃখ কষ্ট সহ্য করছি? প্রত্যেকের ভিতরে এটা আছে। তাই রাধা নামের মহিমা জানে না, যে রাধারানীর চরণ রজ বৃন্দাবনের পরিচয় জানে না, পরম ধাম বৃন্দাবন রসিক জনকে জানে না, তাদের কোনো কথায় দোকান দিয়ে আমরা শুনবো না। ঘরে বসে এক কোণে গুরুজি বলেছে রাধা করো, চুপচাপ বাস রাধা করো, না কোথাও যাব না, কোথাও গিয়ে আপনার পুণ্য অর্জন হবে না। হ্যাঁ, আপনি তীর্থে গেলেন, আপনার পুণ্য অর্জন হলো, কিছু পাপ ক্ষয় করলেন, পুণ্য করলেন, আবার ফিরে এসে আবার হবে। আমি বলছি না কেউ যে তীর্থে যাবেন না, এটাও বলছি না, যান, কিন্তু আমরা গুরুজির কাছে যেটা পেয়েছি যে যদি তুমি নিজেকে উদ্ধার করতে চাও, নিজেকে ভগবত প্রাপ্তি করতে চাও, এটাই যদি অন্তিম জন্ম, তাহলে তুমি গুরু প্রদত্ত উপাসনার নামকে ধরে নাও। তাই বলছেন যিনারা বৃন্দাবন ধামের সম্পর্কে জানে না, রাধারানীর সম্পর্কে জানে না, বৃন্দাবন রজের সম্পর্কে জানে না, তিনাদের কোনো কথা কানেও অন্য কাউকে আমার শোনার প্রয়োজন আছে কি? আপনার ভালো লাগবে কি? আপনার মনের মতো কিছু বলবে কি তিনি? আপনার যিনি রসিক হয়ে যায় তিনার কাছে কিন্তু আর অন্য কোনো কারোর বাণী আপনার কানেও লাগবে না, শুধু রসিক জনের কথাই ভালো লাগবে। এই জন্যই বলছেন যে তার সঙ্গেই মেশো না, পরিষ্কার বলছেন। আমাদেরই আরাধ্য বিভিন্ন রূপে বিভিন্ন নামে বিরাজমান। সব থেকে বলছেন নিজের শ্রবণ ইন্দ্রিয়কে সুরক্ষিত কর, এক্ষুনি তোমার মন ঘুরে যেতে পারে, তোমাকে ঘুরিয়ে দেবে, আর সেই একটা বাণী, বিষ বাণী আপনার এই শ্রবণ ইন্দ্রিয় থেকে ঢুকে গিয়ে আপনার ভিতর থেকে রাধা নামকে বার করে দেবে।
যেমন আপনার ভিতরে রাধা নাম প্রবেশ করেছে শ্রবণ ইন্দ্রিয় দিয়ে, তেমনি এমন একটি বিষ বানিয়ে আপনি শুনে নিলেন, ঠিক তো রাধা নাম নেওয়ার পর থেকে আমার জীবনে এই জিনিসগুলো ঘটছে, ঠিক তো আমার জীবনে এই করেছে, ঠিক তো। এই জন্য বলছেন যে রসিক সঙ্গ ছাড়া যতক্ষণ না আপনি রসিক সঙ্গ পাচ্ছেন, কোনো সঙ্গ করারই দরকার নেই। চুপচাপ থাকো, রাধা রাধা জপ করো, শ্রী লাড্ডুজিকে দুলার করো, ঈশ্বরাশি পাঠ করো, রথ সেবন করো, চুপচাপ ভজন করো, বাদ বাকি রাধা রানী বুঝে। আমাদের হচ্ছে সমর্পিত, একদম শরণাগত। আমরা কিছু না পারি, বলছেন না যে শুধু গুরুজি একবার বলছিলেন যে দরজার কাছে শুধু বসে থাকো। যখন ডেইলি একটা কুকুর আপনার দরজার সামনে বসে থাকবে না, আপনি যখন কিছু খেতে যাবেন আপনার মনে পারে না 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 তাকে একটু দে, নালে কুকুরটা প্রত্যেকদিন এসে বসে থাকে। আমরা হচ্ছে সেই, আমরা হচ্ছে রাধা রানীর দরজায় বসে থাকি, কিচ্ছু পারি না। কিছু পারি করতে আমরা বলবো না, মন দিয়ে জপ করতে বসলে মন চারিদিক ছুটছে, কারণ অনন্ত জন্মের সংস্কার। আপনি মনকে চাইলেও স্থির করতে পারছেন না, মন এদিক ওদিক সেদিক চারিদিক দৌড়াচ্ছে, কিছু ভাবে মনকে কন্ট্রোল করতে পারছি না, চাইছি কন্ট্রোল করবো কিন্তু পারছি না। পারিবারিক অশান্তি, সংসারের ঝামেলা ঝঞ্ঝাটে নিজেকে কোন রকম সামলাতে পারছি না। তাহলে আমরা কি করে রাধারানীকে প্রাপ্তি করব, সেটা আমাদের মধ্যে কোনো সামর্থ্য আছে কি? এবারে বলছি যে যে রাধা নাম উচ্চারণ করেছে, আপনার আর কোনো সামর্থ্যের প্রয়োজন নেই। কেন? রাধা নাম উচ্চারণ যে করে তাকে স্বয়ং রাধারানী নিজে বেছে নেয়। মানে শুধু রাধা রাধা করবো, বৃন্দাবন রসিকদের গান করবো, এ তো শুধু রাধারানীর কৃপাতেই সম্ভব হয়, ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতেই সম্ভব হয়, নাহলে আপনি কোনোদিন অসম্ভব। ভ্রমাত্মক বার্তা এমন ভ্রমে আপনাকে ফেলে দেবে না, আপনি নিজেই চিন্তা করবেন সত্যি কথা রাধা রাধা জপ করে আমার জীবনে এত কিছু ঘটছে, আমার জীবনে যত সমস্যা আসছে, আমার জীবনে অমুক আসছে। ভাই তোমার পৌঁছ অতটাই, তুমি জানো অতটাই। তুমি বৃন্দাবনের সম্পর্কে কি জানো? তুমি বৃন্দাবন রসিকের সম্পর্কে কি জানো? তুমি বৃন্দাবনের রজের সম্পর্কে কি জানো? বড় বড় যে মহান যে সন্ত হয়েছেন বৃন্দাবনে, শ্রী বল্লভাচার্যজির কৃপা পাত্র, শ্রী বিঠ্ঠলনাথজির কৃপা পাত্র, অষ্টছাপ কবিজন, এগুলো আপনারা এখন তো স্মার্টফোনের জগতে আপনারা সব যা বলছে সার্চ করলেই পেয়ে যাবেন। ওনাদের যে পদ, ওই পদে বর্ণনা আছে, হ্যাঁ, যে তিনারা হচ্ছে লালজুর স্বয়ং সখা, লালজুকে সখা ভাবতেন। তিনারা পদে লিখেছেন যে বর্ণনা করেছেন যে লাল বিহারীজির হৃদয়কে আনন্দ প্রদান করে লাডলি চরণের রজ। বলছেন না যে সদ্য বশীকরণ চূর্ণ মনন্ত শক্তি তম রাধিকা চরণ রেন মনুস্মরা। রাধারানীর যে চরণ রজ, সেই রজ লাগালেই ভগবান শ্রীকৃষ্ণ আপনার বসে চলে আসবে, এক্সট্রা ভাবে কিছু করতে হবে না। আর রাধা নাম জপে আপনি কি চাইবেন যে রাধা নাম জপ করে আপনার রোগ দূর হোক, রাধা নাম জপ করে আপনার শোক, আপনার তাপ এগুলো দূর হোক? যিনি শরণাগত হবে তিনি এগুলো চাইবেন না। কেন চাইবে না? কারণ এই ঘর তিনি রাধারানীকে, তাহলে সে কি চাইবে যে আমার ভিতর থেকে এগুলো বেরোক? যা আছে ঘরের ভিতরে ভাঙা চোরা যা আছে, যাকে বিক্রি করে দিয়েছি তা ঠিক করার দায়িত্ব। বোঝা যাচ্ছে? এগুলো বুদ্ধিতে খেলা হবে না বাবা, যেই যাই বলো না কেন রাধারানী দিলে কি হবে, রাধা রাধা করলে কি হবে, এগুলো খেলা নয়। আমি নিজের উদাহরণ সবাইকে দিই। প্রথমত তো কখনো এমন কিছু ভাবিনি করবো জীবনে, আর দ্বিতীয় রাধারানীকে তো কোনো ঠিকানাতেই ছিল না, সংস্পর্শেও ছিলাম না, যে কোনোদিন এরকম জিনিস কিছু হয়ও জানতাম না।
গুরুজির জীবন যদি আপনি দেখেন একই সেম। কে চিনিয়েছে, কে জানিয়েছে? রাধারানী যতক্ষণ না আপনাকে চাইবে ততক্ষণ আপনি রাধারানীকে চিনতে পারবেন। নাম, হ্যাঁ সে তো নিশ্চয়ই, চিনতেও পারবেন না, নামও নিতে পারবেন। যদি কখনো কেউ, ভালো করে শুনেন, যদি কখনো কেউ ভগবান শ্রীকৃষ্ণের প্রেম প্রাপ্ত করতে চান তো গোরে চরণার বিন্দের নখচন্দ্র ছটা ছাড়া, মানে লাডলিজুকে গোরে চরণার বৃন্দ বলা হয়, লাডলিজুর চরণের নখের ছটা যতক্ষণ না আপনার উপরে পড়ছে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কখনো প্রেম প্রাপ্তি করতে পারবেন। বলছে এখানে এ বুদ্ধির খেলা নয়, যেখানে উদ্ধবজির বুদ্ধি ঘুরে গেছে। উদ্ধবজি যিনি বৃহস্পতি, ইনার গুরুদেব ছিলেন বৃহস্পতি, মহাজ্ঞানী, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে থাকতেন, ভগবান শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট পেতেন, কিন্তু ভালোবাসা কি জিনিস জানতেন না। আর যখন ওই বৃন্দাবনে গিয়ে প্রেম স্বরূপ শ্রীকৃষ্ণের প্রেমে ডুবে থাকা গোপীজনের যখন ব্যাকুল হওয়ার দৃশ্য দেখলেন, আজও পর্যন্ত মানে তিনি তখন জানতে পারলেন যে সবসময় আমি ভগবানের সঙ্গে থেকেও আমি ভগবানের পরিচয় প্রাপ্ত করতে পারিনি। ভগবান কি চান? ভক্তির চরম অবস্থা। বৃন্দাবন হচ্ছে প্রেমের পাঠশালা। প্রেম ছাড়া ওখানে উদ্ধবজিকেও মাথা নত করতে হয়েছিল, আর বলেছিল আমাকে এখানে গুল্ম বানিয়ে দাও, যাতে এই গোপীজনদের রজ, রাধারানীর কথা বলেননি তো, গোপীজনদের রজ যেন উড়ে আমার মস্তকে পড়লে যদি আমি একটু ভগবানের মানে এই বৃন্দাবনের আর এই গোপীজনদের সম্পর্কে আমি একটু বুঝতে পারি। খান পান তো কিজিয়ে রসিক মন্ডলী মান। এই যে ভোজন করবেন না, রসিকজন ছাড়া বসবেনই না, যার তার সঙ্গে এই যে বসে বললেন না, আপনার মানে খান পান মানে বুঝতে পারছেন, খান পান, খান পান তো কিজিয়ে রসিক মন্ডলী মান। যদি ভোজনও করেন রসিক মন্ডলী ছাড়া, রাধারানীর ভক্ত, রাধারানীর বৃন্দাবনের উপাসক ছাড়া, বৃন্দাবনের সন্তজন ছাড়া, বলছেন যার তার সঙ্গে ওই মন্ডলীতে বসে তুমি কিছু পেও না। जिनकी ओर उपासना ताहो उचित ध्रुव नाम, इष्ट मिले मन मिले, मिले भजन रस रीति, ताहा निशंक को मिलिए आशो किए रीति। তোমার উপাসনার সঙ্গে না মিললে তুমি না তো ভোজন করবে আর না তো সেই জায়গায় তুমি যাবে। তাই বলছেন যে আমাদের একটাই ভুল হয়ে যায়, কি হয়ে যায় না, আমরা বলি তো আমি রাধারানী, আমি রাধারানী, আমি রাধারানী, কিন্তু যখন একটু জীবন কিছু এদিক ওদিক হয়ে যায় তখন ভাবি এই দেবতার কাছে গেলে যদি একটু সাহায্য পেয়ে আমার সমস্যাটাকে ঠিক করতে পারি, ওই দেবতার কাছে যদি নিজের সমস্যাটাকে ঠিক করতে পারি। ভাই আমি যদি কাঁদি, রেগে যাই, ঝগড়া করি তো করবো আমার শ্রীজির সঙ্গে, অন্য কারোর কাছে আমি যাব না। ব্যাস, আপনার আর কিচ্ছু লাগবে না, আপনার অন্তিম সময় পর্যন্ত শ্রীজি আপনার সঙ্গে। কেন না, আপনি লাডলিজুকে আপনার সব মেনেছেন, ভালোই আপনি নিজেকে কিছু কন্ট্রোল করতে পারছেন না, চেষ্টা করছেন,
কিন্তু আপনি ভাবুন, আপনারা নিজেরাই ভাবুন, আপনাদের মনে হবে হ্যাঁ আমি নাম জপ করতে পারছি না, আমি কিছুই করতে পারছি না, ঠিক আছে, কিন্তু অন্য কারোর কাছে বসতে, অন্য কারোর কাছে শুনতে বা অন্য কোনো উপাসনায় যেতে ইচ্ছে হবে? যদি ইচ্ছে হয়ে থাকে তো এখন অব্দি আপনি রাধারানীকে ভালো আসে না। যদি ইচ্ছে না হয়ে থাকে, শুধু মনে হবে রাধা নাম ছাড়া তো আমি আর অন্য কিছু চিনি না, তাহলে আপনার